আপনারা সন্তানদের ক্ষেত্রে একই মনোভাব রাখবেন। ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করবেন না। রাষ্ট্র কিন্তু ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে না। পার্থক্য করে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের কিছু নির্দিষ্ট মহল আছে যারা নিজেদের সাথে কিন্তু পার্থক্যগুলো করে। রাষ্ট্র কিন্তু কোনো পার্থক্য করে না। তো আপনারাও আপনাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবেন না। মেয়েদেরকে সমান গুরুত্ব দিবেন। মেয়েরা যদি সমান সুযোগ পায়, সমান গুরুত্ব পায়, ছেলেদের চেয়ে কোনো অংশে আপনাদেরকে কম দেখাশোনা করবে না, আপনাদের প্রতি কম যত্নশীল হবে না। এটা একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। সারা বিশ্বের কথা বা সারা বিশ্বের সকল সমাজের আলোকে যদি আমরা দেখি, খুব কয়েকটা বিচ্ছিন্ন জায়গা বা বিচ্ছিন্ন সমাজ হবে আমাদের অধিকাংশ সমাজ ব্যবস্থায় পুরুষদেরকে কেন্দ্র করে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এখানে নারীদের ভূমিকা নেই, নারীদের ভূমিকা অবশ্যই আছে, নারীদের ভূমিকা সমানভাবে আছে। এটা খুবই স্বাভাবিক যে একটা সমাজে দুইটা অংশ, আমাদের অর্ধেক পুরুষ অর্ধেক নারী। তো আমরা যে অপরাধ তৈরিগুলো নারীকে ছাড়া পুরুষের অস্তিত্ব থাকে না, পুরুষকে ছাড়া নারীর অস্তিত্ব থাকে না। এই সমাজের অর্ধেক যারা গঠন করে, জনসংখ্যার অর্ধেক যারা গঠন করে, তাদেরকে আসলে যথাযথ স্বীকৃতি, তাদের যথাযথ তাদের যে অবদান সেটাকে যথাযথভাবে স্বীকার না করে আসলে আমরা সামনে যেতে পারবো। এই দিবসটার প্রেক্ষাপট হচ্ছে এটাই যে আমাদের রাষ্ট্র নির্মাণে, সমাজ নির্মাণে, আমাদের পারিবারিক প্রেক্ষাপট সকল ক্ষেত্রে নারীদের যে অবদান, সেই অবদানটাকে সেলিব্রেট করা, সেই অবদানটাকে স্বীকৃতি দেওয়া। আর একই সাথে নারী মানে আপনাদের যে অধিকারগুলো আছে, আপনাদের পুরুষের মতোই যে সকল ক্ষেত্রে সকল পথে যে আপনাদের অধিকার আছে, এই অধিকারগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো এবং আপনারা যে আইন আপনাদের সাথে আছে। এখন বিষয়টা হচ্ছে আপনাদের জানতে হবে বিষয়গুলো এবং কোথায় কার হাতে গিয়ে সমাধান চাইতে হবে, অধিকার চাইতে হবে। কোন অন্যায় শিকার হলে কোথায় গিয়ে বলতে হবে, এই বিষয়গুলো যাতে আপনারা জানেন, এই জন্য কিন্তু আমাদের এই আয়োজনগুলো করা। এইসব আয়োজনের দুটা দিক আছে। আমি একটা বললাম যে প্রথম পর্যায়ে সেলিব্রেশন আমরা উদযাপন করতেছি আপনাদেরকে আমাদের রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য। আপনারা নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে যে আমাদের এই যে অবদানটা রাখতেছেন, ঘরে কাজ করতেছেন, বাচ্চা লালন পালন করতেছেন, মাথায় কাজ করতেছেন, বাইরে কাজ করতেছেন, সব দিকেই কাজ করতেছেন। তো এই অবদানটাকে উদযাপন করতেছি আমরা, স্বীকার করে নিচ্ছি যে না রাষ্ট্র নির্মাণে সমাজে আপনারা যে সবাই আসছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কখনোই মন ছোট করবেন না, বুঝছেন? মন ছোট করার কিছু নাই। আপনারা সন্তানদের ক্ষেত্রে একই মনোভাব রাখবেন। ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করবেন না। রাষ্ট্র কিন্তু ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে না। পার্থক্য করে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের কিছু নির্দিষ্ট মহল আছে যারা নিজেদের সাথে কিন্তু পার্থক্যগুলো করে। রাষ্ট্র কিন্তু কোনো পার্থক্য করে না। তো আপনারাও আপনাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবেন না। মেয়েদেরকে সমান গুরুত্ব দিবেন। মেয়েরা যদি সমান সুযোগ পায়, সমান গুরুত্ব পায়, ছেলেদের চেয়ে কোনো অংশে আপনাদেরকে কম দেখাশোনা করবে না, আপনাদের প্রতি কম যত্নশীল হবে না। এটা একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। তো আপনারা আজকে নারী দিবসের এই অনুষ্ঠানে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।